अचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानंद कंदाय प्रणतातिहराय च नीलाचल निवासाय जगन्नाथाय ते नमः। শরীর পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও একজনের বিশেষ অনুরোধে আমি আজকে ভগবান দারু ব্রহ্মের শ্রীচরণ তলে রথযাত্রার উপলক্ষে শ্রী গীত গোবিন্দমের যে আলোচনাটি চলছিল সেই আলোচনারই কিছুটা অংশ আজকে তারপর একটি শ্লোক আলোচনা চেষ্টা করবো, দেখাবো কি করে আমরা যে প্রথমে যে হাইপোথিসিস যে প্রতিজ্ঞাটি করা হয়েছিল যে রাধা কারণবাদের যে শুরু শ্রী জয়দেব থেকে, সেইটা আদি রসের থেকে মাধুর্য রসে মহাভাবে পৌঁছচ্ছে এবং তার কালমিনেশন, তার আলটিমেট সামিট হচ্ছে গিয়ে স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম উদারমে। যার জন্য স্বামী বিবেকানন্দ শ্রীগীত গোবিন্দম এবং গোপী প্রেমকে বলছেন তৃণ বা ঘাসের ফলকের উপরে প্রভাতের শিশির কণার মতন সমুজ্জ্বল, শুদ্ধ এবং খুব দুর্লভ, ক্ষণস্থায়ী। অর্থাৎ পার্থিব জগতে গোপী প্রেম মহাভাব প্রায় অপ্রাপ্য বস্তু। আমরা দেখব কি করে পঞ্চম পুরুষার্থ এবং রায় ঋণ, রাধার কাছে কৃষ্ণের যে ঋণ, যেটি আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার কাছে তারই প্রেম মাধুর্য ভিক্ষা করছেন, তারই ঋণ শোধ করতেন, সেটি কিভাবে সম্ভব হচ্ছে সেটি আমরা দেখব, সেখানে আমরা যাব এবং আশা করি দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ মহাপ্রভু তার পায়ের তলায় আমাদের রাখবেন এবং কৃপা করবেন। সকলেই জানেন যে রথযাত্রার প্রাককালেতে আমি একটুখানি অন্যরকম থাকি। আসলে ওই সময় স্মৃতিগুলো সকলে জানেন যে ওই সময় নীলাচলের বহু 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 অত্যন্ত অত্যন্ত হৃদয়গ্রাহী সমস্ত ঘটনা, যারা ভক্তেরা জানেন যে ভদ্রকের একটি গ্রামে আমার মতন একটি তুচ্ছ সামান্য কীটাণুকীটের জন্য স্বয়ং দারু ব্রহ্ম জগন্নাথ রাস্তায় নেমে এসেছিলেন, সেই ঘটনা জানেন। দরডান ভদ্রকের গ্রামে, একটি প্রত্যন্ত গ্রামে, এবং আমি যেখানে রথযাত্রা করি সকল জায়গাতেই ভক্তরা সেই কাহিনী জানেন এবং তারা সেই জগন্নাথের পথে নেমে আসাকে তারা স্মরণ করে রথযাত্রা উৎসব করেন। জগন্নাথের মহাপ্রভু দারু ব্রহ্মের অসীম কৃপা আমার উপরে। আমি জন্ম জন্মান্তরে ভগবান দারু ব্রহ্মের দাস, এবং সেই শ্রী দারু ব্রহ্মের যে গীত বিলাস তিনি প্রত্যেকদিন শোনেন, শ্রীগীত গোবিন্দম, এত পবিত্র শ্রীগীত গোবিন্দম। আমি তার কাছে তারই চরণে প্রার্থনা করব যে শ্রীগীত গোবিন্দমের যে শ্লোকগুলি আজকে আমি আলোচনা করব, ভগবান দারু ব্রহ্ম জগন্নাথ তিনি বিশ্বপাতা ভগবান বিষ্ণু, তিনি জগতের নাথ। আমার মতন মূর্খ অতি সামান্য বুদ্ধি সম্পন্ন জীবকে তিনি যেন দয়া করে তারই পদতলে রেখে আমাকে তার কৃপা দৃষ্টি দিয়ে এই শ্রীগীত গোবিন্দমের যে শ্লোকগুলি আজকে আমরা আলোচনা করব সেইগুলিতে আমাকে কিছু আলোকপাত করে। আমরা যে নান্দিমুখটা দিয়ে আরম্ভ করব, সেই নান্দিমুখটি খুবই বিখ্যাত। গীত গোবিন্দমে উল্লেখ আছে যে গুর্জরি রাগে এবং নিষ্ঠার তালে নচলিয়তে। আমি সঙ্গীত বিশারদ নই, ফলে আমার পক্ষে গুর্জরি রাগ এবং নিঃস্বার তাল আবিষ্কার করা অসম্ভব। আমার আগে যারা এই শ্লোকটি গেয়েছেন তাদেরই স্মরণ করে আমি এই শ্লোকের, এটা প্রথম স্বর্গের কয়েকটি শ্লোক আমি গাইছি, দুটি শ্লোক দিয়ে আমি নান্দিমুখ করবো। আমি সম্পূর্ণ শ্লোক গাইছি না, তার জন্য আমি ভগবান দারু ব্রহ্মের কাছে ক্ষমা চাইছি। শ্রিত কমলা কুচ মন্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল কালিয় বিষধর গঞ্জন
जनरञ्जन दीनमणिमण्डलमण्डन भवखण्डन मुनिजनमानसहंस जय जय देव हरे जय जय देव हरे कालिय विषधर गञ्जन जनरञ्जन यदुकुलनलिनदिनेशम् मधुमुरनरकविनाशन गरुडासन सुरकुलकेलिनिदानम् जय जय देव हरे जय जय देव हरे। প্রথমে বলা হলো যিনি স্বয়ং কমলা শ্রী লক্ষ্মীর কুচমর্দন করেন, যিনি যার কর্ণে সুবর্ণ কুণ্ডল রয়েছে, হীরক কুণ্ডল রয়েছে এবং কণ্ঠে ললিত বনমাল ললিত পুষ্পমালা রয়েছে, সেই শ্রীহরির আমি বন্দনা করি, জয়গান করি। যিনি দিনমণিকে তার জ্যোতি দান করেন, অর্থাৎ সূর্যকে তার জ্যোতি দান করেন, শত সূর্য সমপ্রভ যিনি, এবং যিনি ভবভয় খণ্ডন করেন, যিনি মুনিজনের মানস অংশ, সেই শ্রীহরির আমি জয়গান করি, সেই শ্রীহরির আমি পাদপদ্ম বন্দনা করি। প্রথম স্বর্গে 17 শ্লোক 18 শ্লোক। 19 নম্বর শ্লোকে বলা হলো কালীয় বিষধর গঞ্জন, কালীয় বিষধর নাগে তুমি বিষ ভঞ্জন করেছিলে। জনরঞ্জন, সাধারণ মানুষকে কল্যাণ করো। যদুকুল নলিন দিনেশ, যদুকুল যদুবংশরূপ যে পদ্ম, সেই পদ্ম তোমার দ্বারা উজ্জীবিত হয়, তুমি সেই পদ্মের উজ্জীবনকারী দিনকর দিনের সূর্য। মধুমূর নরক বিনাশন, মধুকৈটভ মুরাসুর এবং নরকাসুরকে বিনাশ করেছিলেন গরুর আসন, তুমি গরুরের উপরে আসন করে অবস্থান করো। সুরগুলোকে এলি নিদান, সুরগণের যখন বিপদ হয় তুমি তাদের রক্ষা করো। হে প্রভু, হে হরি, আমি তোমার জয়গান করি। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই যে মুখবন্ধ বা এই যে গৌরচন্দ্রিকা আমরা পড়ছি, প্রথম স্বর্গের শ্লোকগুলি, এই যে 18 থেকে 17-18 শ্লোকগুলি, এইখানে প্রথম দিকে আমরা দেখতে পাবো যে জয়দেব ঈশ্বরের ঐশ্বর্য ব্যাখ্যা করছেন। করতে করতে মোটামুটি আমরা দেখতে পাবো 22-23 শ্লোকে গিয়ে উনি ঐশ্বর্য থেকে মাধুর্যের দিকে যাচ্ছেন। কোথার থেকে? জনক সুতাগত ভূষণ জিত দূষণ সমর সমিত দশকণ্ঠ, এখানে মিলে যাচ্ছে মাধুর্য এবং ঐশ্বর্য। তুমি জনক সুতার বরমাল্য স্বীকার করেছিলে, মাধুর্য প্রেম হলো। আর তারপরেই বলছে সমরে সমিত দশকণ্ঠ, দশকণ্ঠকে রাবণকে তুমি শমিত করেছিলে, দমিত করেছিলে, সংযত করেছিলে, তোমার আমি জয়গান করি। তারপর পুরোপুরি চলে গেলেন মাধুর্যে। অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর শ্রীমুখ চন্দ্র চকোর, তোমার স্ত্রী মুখচন্দ্র দেখার জন্য আমার প্রাণ চকরের মতন, চাতক পাখির মতন ব্যাকুল হয়ে থাকে। তুমি অভিনব জলধর সুন্দর, নবীন মেঘের মতন তোমার কান্তি, তুমি অপরূপ। আমরা অন্য কবিদের জানি, তারা ভগবানের রাত্র বর্ণনা করতে গিয়ে বলছেন যে মেঘের যে কান্তি, সেই কান্তিতে দ্যুতি নেই, বিদ্যুতের দ্যুতি আছে কিন্তু তা ক্ষণস্থায়ী, এবং তা সবকিছুকে আলোকিত করতে পারে। ফলে কোনোভাবে ভগবানের যে গাত্রবর্ণ তাকে তুলনা করা যাচ্ছে না। যাই হোক, এইখানে পর্যন্ত আমরা এসে এই আলোচনার পরেতে আমরা চলে যাব সরাসরি চতুর্থ স্বর্গে। চতুর্থ স্বর্গে একটি শ্লোক আমরা আলোচনা করবো, এটাই দেখানোর জন্য যে আমরা যেটা বলেছি মাধুর্যের কথা, সেই মাধুর্য কিভাবে ধীরে ধীরে প্রবেশ করছে, সেই মাধুর্য আমরা এখানে দেখবো। এটা হচ্ছে চতুর্থ স্বর্গের 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোকে বলছেন হরিরীতি জপতি স কাম, হরিরীতি জপতি স কামম বিরহ বিহিত মরণেব নিকাম। যে জয়দেবের শ্রীগীত গোবিন্দমের যে নিন্দা, যে আদিরসে পরিপূর্ণ, আমরা কিন্তু বারবার বলছি যে জয়দেবের শ্রীগীত গোবিন্দম অতি সূক্ষ্ম এবং অতি
অতি মাধুর্যপূর্ণ, সেখানে পার্থিব কোনো মালিন্য স্পর্শ করে না। শ্রী রাধিকার বিরহ ব্যাকুলতা বর্ণনা করতে গিয়ে জয়দেব বলছেন, হরিরীতি জপতি স কাম, হরিরীতি হরি হরি জপ করছেন শ্রী রাধিকা, বিরহ বিহিত মর নেমনি কাম। রাধিকার বিরহ বর্ণনা আমি আগের দিন যখন শ্রী জয়দেবের গীত গোবিন্দম আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে শ্রীকৃষ্ণের বক্ষ লগ্না হয়ে শ্রী রাধিকা তখনও ভাবছেন যে শ্রীরাকৃষ্ণের বক্ষস্থলে চন্দনের উপরে যে নারীর প্রতিচ্ছায়া পড়ছে সে অন্য কেউ, এবং শ্রী রাধিকা তখন ঈর্ষানলে প্রজ্বলিত হচ্ছেন। ভগবানকে আলিঙ্গন করা অবস্থায় ঈর্ষানল প্রজ্বলিত হচ্ছে। এই যে যুগপথ মিলনের আনন্দ এবং বিরহের বা প্রতিদ্বন্দ্বিনী কেউ আসার ঈর্ষা, এই উভয় তপ্ত ইক্ষু চর বনবত বলেছিলাম আমি। এই সেই জায়গায় বিরহ বেদনা ভোগ করছেন শ্রী রাধিকা, যন্ত্রণা ভোগ করছেন, বলছেন মরে নেমনি কাম, প্রত্যেক মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, আর হরি 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 জপ। আপনারা মিলিয়ে দেখতেই পারেন যে শ্রীমন মহাপ্রভু যে মহাভাব, যে অন্তর্দশা, তা কেমন হুবহু এই শ্রীগীত গোবিন্দমের সঙ্গে মিলে যায়। শ্রী রাধিকা শ্রীমান মহাপ্রভু স্বয়ং। এইখানে জয়দেব ইঙ্গিত দিচ্ছেন জয়দেব যে সময়কার মহাপ্রভুতার পরে। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, চণ্ডীদাস বিদ্যাপতি জয়দেব শ্রীকৈত গোবিন্দ, এই তিনি মহাপ্রভুর আনন্দ। কেন? তার কারণ হচ্ছে জয়দেব যেন, যেমন রাম না হতে রামায়ণ হয়েছিল, সেরকম জয়দেব যেন পূর্বে অনুমান করছেন যে মহাপ্রভুর মহাভাব, মহাপ্রভুর যে বিরহ দশা, মহাপ্রভুর যে অন্তর্দশা, সেটি কি রকম হতে পারে। হরিরীতি জপতি স কামম বিরহ বিহিত মরদেবনি কাম। এই শ্লোকটির পরে এরপরে আমরা আমরা ধীরে ধীরে আমরা যাব এরপরে, এটা হচ্ছে পঞ্চম স্বর্গে। পঞ্চম স্বর্গে এখান থেকে আমরা এগোচ্ছি পঞ্চম স্বর্গ। কেন আমি মাঝখানে শ্লোকগুলো বাদ দিয়ে যাচ্ছি, কারণ দীর্ঘায়িত আলোচনা করলে সেটি খুব কষ্টকর ভাবে শ্রবণের পক্ষে এবং ধৈর্যের পক্ষে। এটি খুব বিখ্যাত, এটিও গুর্জরি তালে, গুর্জরি রাগে এবং একতালীয় তালাভ্যাঙ্গীয়তে। এক তাল আমরা জানি এক তাল, একতালীয় তালাভ্যাঙ্গীয়তে গুর্জরি রাগে। গুর্জরি রাগ আছে, নিশ্চয়ই আছে, আমি খুব কম জানি, মূর্খ মানুষ। তো গুর্জরি রাগে একতালীয় গীয়তে, এখানে বলছেন রতি সুখ সারে, বিখ্যাত শ্লোক, রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম। প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কথা আমরা দেখবো যে কি অদ্ভুতভাবে ইঙ্গিতবাহী। রতি সুখ সারে গতম অভিসারে মদম মনোহর বেশম না করি নিতম্বিনী গমন বিলম্বন অনুসরতম হৃদয়েশম। রতি সুখ সারে গতম অভিসারে, অভিসারে ভ্রমণ করছে রতি সুখের জন্য। সেইখানে কৃষ্ণ যাত্রা করছেন, তুমিও যাত্রা করছো, অর্থাৎ বিপরীতমুখী যাত্রা নয় কিন্তু, একই পথে দুজন অনুপ্রজন করছেন তা নয় কিন্তু, বিপরীতমুখী যাত্রা। ভগবান তোমার দিকে আসছেন, তুমি ভগবানের দিকে যাচ্ছ, সেটা প্রেমের পরাকাষ্ঠা। জালালউদ্দিন রুমির একটা কথা আমি বলেছিলাম যে উনি বলতেন যে যখন তুমি ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করছো, ভালোবাসা অনুভব করছো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে ভগবানের দিকেও, অন্য পাশেও তোমার প্রতি অনেক বেশি পরিমাণে ভালোবাসা এবং আকর্ষণ অনুভূত হচ্ছে। এই যে পারস্পরিক আকর্ষণ, যেটা বেদান্তে বলা হয়েছিল স্তং স্ত্রী তন্তু মানসী ইত্যাদি প্রভৃতি, কুমারে অথবা কুমারী, তুমি সবরূপ হয়ে রয়েছে এবং তুমি সকলকে নিজের দিকে আকৃষ্ট করছো বলে তুমি কৃষ্ণ, আকৃষ্ট করো বলে তুমি কৃষ্ণ। পুরুষোত্তম তিনি, যিনি সকলকে নিজের দিকে আকৃষ্ট করেন। তো ভগবান আসতেন অভিসারে, অভিসার কখন হয়? রাত্রিকালে, তাই না? রাত্রিকাল, রাত্রিকালের ইঙ্গিত কিন্তু আমরা গীতায় পেয়েছি। আমরা বলেছি যে গীতা হচ্ছে সূত্র, ভাগবত তার ব্যাখ্যা। গীতায় কি ভগবান বলছেন? বলছেন ইয়া নিশা সর্বভূত জাগরতি সংযমী, जस्ट जागृति भूतानि सा निशा पश्यतो मुने। ভোগের মধ্যে, আত্মকাম পূরণের মধ্যে যে মোহের মধ্যে যে নিশা, সেই নিশায় আমরা জেগে থাকি। সেই নিশা মুনিদের নিশা, কারণ তারা সেই ভোগ থেকে সংযত হয়েছে। ভাগবতের একদম প্রথম দিকে বলা হচ্ছে আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ বিরুক্রমে কুর্বন্তি অহৈতুকী ভক্তি মিথ্যাত্মত গুণহারি।
হরির এমন অসাধারণ গুণ, যারা পৃথিবীর কোনো কিছু চান না, কামনা বাসনা নেই, তারা পর্যন্ত তাকে ভক্তি করেন, তাকে ভালোবাসেন। এক মতে বলে যে শ্রীরাম যখন বন দিয়ে যাচ্ছেন, ভরদ্বাজ আদি ঋষিরা শ্রীরামের পাদবন্দনা করছেন, তারা শ্রীরামের সেই কুমার কুশল রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। তারা নিত্য নিরাকার নিরঞ্জন জ্যোতির্ময় স্বরূপের ধ্যান করেন। ভগবানের যে এরকম আলোকময় জ্যোতির্ময় নিত্য কিশোর অপরূপ রূপ হয়, তারা ভাবতে পারেননি। এবং স্বাভাবিকভাবে ভালোবাসার চরম পরাকাষ্ঠা হচ্ছে স্ত্রীর ভালোবাসায়। তারা শ্রীরামের কাছে প্রার্থনা করছেন যে হে রাম, আমরা স্ত্রীরূপে তোমাকে ভজনা করতে চাই। শ্রীরাম তাদেরকে বলছেন, দাপুরে যখন আমি আসবো তখন তোমরা গোপিনী হয়ে আমাকে লাভ করবে, স্ত্রী রূপে আমাকে ভালোবাসবে। সেই জন্য রাসের যে শারদ রাস হচ্ছে, শারদ রাসের 1 বছর ধরে গোপিনীরা কাত্যায়নী ব্রত করছেন, মা কাত্যায়নীর কাছে গোপিনীরা প্রার্থনা করছেন, নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতেন। আগে যে আমি আলোচনায় বলেছিলাম ভাগবতে যে এটি একটি কুট অর্থাৎ প্রশ্ন, যে গোপিনীরা বেশিরভাগই বিবাহিতা ছিলেন। এর প্রশ্নটা তোলা হয়েছিল ভাগবতে, যে গোপিনীরা বিবাহিতা ছিলেন, তাহলে শ্রী ভগবানকে প্রার্থনা করে তারা কি কুলোটা হচ্ছেন না? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রতি মেয়ে বলছেন, আমার প্রতি করো, সকলের কথা বলছেন না, কেবল আমার, কেন? এই দুটো প্রশ্নের একটি উত্তর, সেটি হচ্ছে গোপিনীর কুলোটা হচ্ছেন না এই কারণে যে প্রত্যেকের স্বামীর মধ্যে সেই একই ভগবান অবস্থান করছেন, তারা সেই দৃষ্টিটা চাইছেন যে আমি তোমাকে যেন সকলের মধ্যে দেখতে পাই। অঘমর্ষ লীলার কথাই বলেছিলাম যে 1 বছর ধরে ভগবান গোপ বালক, গোবৎস, গাভী এসব হয়ে সমস্ত মাতৃচরী গোপিনী যারা যশোদার সখী ছিলেন, তাদেরকে তিনি ভগবত ভক্তির আস্বাদন করিয়েছিলেন অঘমর্ষ লীলায়, ব্রহ্মার মোহ ঘটিয়ে। ব্রহ্মার মালিন্য দূর করতে গিয়ে ভগবান নিজে আর ভক্তদের ভক্ত পুরুষোত্তম তিনি, আর ভক্তদের তিনি প্রার্থনা পূরণ করলেন। সেরকম রাসে যারা গোপী, যারা রাধার সহচরী গোপী, তাদের প্রার্থনা তিনি পূর্ণ করার জন্য নন্দ গোপ সুতন দেবী পতি মে কুরুতে নম। আমি আছি আমার ভগবান। রাসে যে হল্লিশক বা রাস, সেখানে আমরা দেখতে পাবো প্রত্যেক গোপিনী তার পাশে একজন করে কৃষ্ণকে পাচ্ছেন। এই পাশে ডান দিকে একজন, বাঁ দিকে একজন, প্রত্যেক গোপিনীর পাশে দুজন করে কৃষ্ণ। যে রাসমণ্ডল তুমুলম রাসমণ্ডলে, রাসমণ্ডলে গোপিনীরা প্রত্যেকে দুজন করে কৃষ্ণকে পাশে দেখতে পাচ্ছেন। এবং যে মুহূর্তে তাদের আত্মবোধ আসছে, অহংবোধ আসছে, সেই মুহূর্তে ভগবান অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন গোপিনীরা ব্যাকুল হয়ে রাসের পরে ভ্রমর গীতার যে অসাধারণ এটা আছে, সেই ভ্রমর গীতার ওটা আসছে, ভোর রাঙ্ঘ্রে গীতা বন্ধ, যে অসাধারণ ভ্রমর গীতা, অন্য কোনো দিন আমার পাঠ। এইখানে যেন সেই 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 ভগবানের সেই ভাগবতের সেই অসাধারণ যে উভয়মুখী ভালোবাসা ভগবানের ভক্তের প্রতি এবং ভক্তের ভগবানের প্রতি, সেইটা এইখানে সেই ইঙ্গিতটি আছে। রতি দুঃখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসরতম হৃদয়েশম। খোঁজো, অনুসরতম হৃদয়েশম, হৃদয়ে যিনি আছেন তাকে খোঁজো। একটি অসাধারণ গল্প বেদান্তে বলা হয়েছিল যে একজন, সে তার গাধা খুঁজতে জঙ্গলে যাচ্ছে। তা রাজা প্রহরী জঙ্গলের পথে তাকে আটকিয়েছে রাত্রিবেলা, বলছে এখন রাত্রে তুমি জঙ্গলে যাবে, ভয়ানক জন্তু জানোয়ার আছে, ডাকাতের ভয় আছে, তুমি তো প্রাণে মারা যাবে। তো সে বলছে না, আমার গাধা হারিয়ে গেছে, আমি গাধা খুঁজতে যাচ্ছি। তো প্রহরী বলছে তুমি চড়ে আছো কিসের উপরে? তখন সে খেয়াল করছে যে সেটা গাধার উপরেই চড়ে আছে। এই প্রহরীটি হচ্ছে গুরু। গুরু দেখিয়ে দিচ্ছেন যে দেখো তোমার মধ্যে আছে আনুষ্ঠানিক হৃদয়, হৃদয়েশ, কিন্তু এখানে ওই জন্যই বলা হচ্ছে যে যিনি হৃদয়ে আছেন তাকে তুমি কোথায় খুঁজছো, ব্যাকুল হও। হাত বাড়ালে যাকে পাওয়া যায় তার জন্য পথ বাড়িয়ে লাভ কি? ওই যে বলছেন অনুসরিত হৃদয়েশ মা কুরু নিতম্বিনী গমন বিলম্বন। ব্যাকুলতা যখন আসে তখন কিন্তু কোনো কিছুতে বাদ মানে না। যখন আমাদের কথায়, গ্রাম্য কথায় বলে যে বাছুর যখন গাভীর কাছে যাবে দুধ খাওয়া, দুধের তৃষ্ণা আসছে, গাভীকে আমরা হারলে গাভী কিন্তু ছুটে বাছুরের কাছে যায়, বাছুর ছুটে মায়ের কাছে আসে, কোনো বাধা টানা মানে না। এই যে পারস্পরিক আকর্ষণ, এই আকর্ষণের নাম ভালোবাসা। এখানে আমরা দেখতে পাচ্ছি বলছেন রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুরু নিতম্বিনী গমন বিলম্বন। দেরি করো না,
অনুসরতম হৃদয়েশ। কোথায় গেছেন হৃদয়েশ? ভগবান, তাকে অনুসরণ করো, তার তিনি লক্ষ্য, তিনি উদ্দেশ্য, তিনি গম্য, তিনি পথ, তিনি সব। তার জন্য পরে বলছেন, ধীরে সমীরে যমুনা তীরে বসতি মানে বনমালী, পীন পয়োধর পরিমর্দন কর চঞ্চল কর যুগশালী। এইখানটাতে সকলে বলেন যে এই তো আদিরস, কিন্তু পীন পয়োধর পরিধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। ভগবানের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলছেন পীন পয়োধর, অর্থাৎ গুরুস্তন, গুরুস্তনী যে নারী, সেই নারী পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী, সেই নারীকে যিনি নিজের করকমল দ্বারা পবিত্র করেন, যিনি চঞ্চল কিন্তু ভালোবাসায় যিনি স্থির হন। তিনি কোথাও থাকেন না। কোথায় থাকেন? নারদীয় ভক্তি সূত্রে ছিল, আমরা আগেও বলেছি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে তথা। ওগুলো স্থির জায়গা। বৈকুণ্ঠ বা যোগীদের হৃদয় স্থির জায়গা। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নাথা। যেখানে গান করছেন ভক্ত, এর আগে বলা হয়েছিল নারদীয় ভক্তি সূত্রে যে ভক্তদের লক্ষণ কি, এবং সেখানে নারদ বারবার করে সাবধান করছেন, যথা ব্রজগোপী কানা, ব্রজের গোপিনীদের মতন হতে হবে, অন্যথা পাদিত্য সংজ্ঞা, অন্যরকম করলে পতিত হবে, তুমি ভক্ত হলে না। বলেছেন সব, জংলব্ধা, যেটা গীতাতে বলছে, জংলব্ধা চাপনম লাভম মন্যতে নাধিকম তথা ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিজান্যতে। যে গুরুতর দুঃখ ভগবান ত্যাগ করে চলে যাবে, সেই দুঃখ পর্যন্ত তোমাকে বিচলিত করবে না। এইখানে তারই ইঙ্গিত পাচ্ছি আমরা। তিনি চঞ্চল, তিনি স্থির থাকেন না, তবুও তিনি ভক্ত মর্যাদা রক্ষা করেন। আমরা এই পর্যন্তই আজকে থাকুক, এরপরে আবার আমরা পরবর্তী শ্লোকে আমরা যাবো কি করে রাইডিং ভগবান শোধ করবার চেষ্টা করছেন। পঞ্চম পুরুষার্থ গোপী প্রেম, সেই পঞ্চম পুরুষার্থ আমাদেরকে প্রদান করার জন্য যেন জয়দেব এবং তারই প্রকাশ রূপে, মূর্তি রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এলেন, আবির্ভূত হলেন আমাদের জীব কল্যাণে, গোপী প্রেম পঞ্চম পুরুষার্থ শেখানোর জন্য। শ্রীকৃষ্ণ আমার